फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मैथ मैजिक बाय रिमी। आशा करी तोमरा सकले खूब भालो आछो और सुस्थ आछो। आज के आमी क्लास 4 एर वेस्ट बेंगल बोर्डेर मैथ बुक थेके 21 और 22 नम्बर पृष्ठा এই দুটো পেজের অঙ্ক করাবো। তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আমার এর আগের যে সমস্ত ভিডিওগুলো করেছি ক্লাস 4 এর জন্য, এছাড়াও অন্যান্য ক্লাসের আরো ভিডিও আছে, যারা এখনো পর্যন্ত সেগুলো দেখোনি তো ভিডিওগুলোকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত করোনি, নতুন যারা, তারা চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটাকে ক্লিক করো যাতে পরের ভিডিও তোমাদের কাছে চলে আসতে পারে। 21 নম্বর পৃষ্ঠায় দেখো ক্যালেন্ডার তৈরি করি একটা অঙ্ক আছে, যেখানে আমি একটু ছোট করে তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তোমাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই ক্যালেন্ডার আছে। তো ক্যালেন্ডারে 7টা দেখবে দিন হয়, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আর 1 থেকে সাধারণত 30 অথবা 31 তারিখ পর্যন্ত দিন থাকে। তো যে দিনগুলো ছুটি সেদিনগুলো সাধারণত রবিবারটা ছুটির দিন হয়। তো এখানে দেখো 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেখিও স্কুলের ছুটির দিনগুলি লাল কালি দিয়ে দাগ দিই। তো তোমাদের বইতে প্রথমটা দাগানো আছে, তো গোল করে তোমরা নিজেরাই দাগ দেবে রবিবারের যে ছুটির দিনগুলো, 12টা, তারপরে 19, 26, এইগুলো হচ্ছে তোমার ছুটির দিন, রবিবারের ছুটির দিন। তাহলে কতগুলো ছুটির দিন হলো দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, তাহলে 4টে হচ্ছে তোমার ছুটির দিন হলো। এবার আমি নিজে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসের ক্যালেন্ডার তৈরি করিও ছুটির দিনে লাল কালি দিয়ে এরকম সার্কেল মতো দাগ দিই। তো দেখো নিচে দুটো বক্স আছে, সেটা নিজে নিজে ক্যালেন্ডারটা তৈরি করার চেষ্টা করো। সেটা কোথা থেকে করবে, ওপরে একটা ক্যালেন্ডার দেওয়াই আছে, সেখান থেকে দেখে দেখে তোমরা করতে পারবে। আমি তার নিচের দিকের অঙ্কগুলো তোমাদেরকে আজকে করাবো। যেসব মাসের দিন সংখ্যা 31 সেগুলি হলো, তোমরা যদি দেখো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন কোন মাসগুলো 31 হয় সেগুলো আমি লিখে দিয়েছি। দেখো জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর। যেসব মাসের দিন সংখ্যা 30 সেগুলো হলো এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। যে বছর লিপ ইয়ার সেই বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29 দিন, আর যে বছর লিপ ইয়ার নয় সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28। তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 বা 29, মানে ফেব্রুয়ারি মাসটা দুটো দিনে হতে পারে, একটা 28 দিনে হতে পারে, একটা 29 দিনে হতে পারে। যখন লিপ ইয়ার হয় তখন হয় হচ্ছে 29 দিনে, আর যখন লিপ ইয়ার হয় না তখন হয় হচ্ছে 28 দিনে। তাহলে লিপ ইয়ার সালগুলো হলো 2008 দিয়েছে তোমাকে, 5টা বক্স খালি আছে যেখানে বার করতে বলেছে। তো এক্ষেত্রে তোমরা জেনে রাখো লিপ ইয়ার কোনগুলো, যে সালগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়, বা বলতে পারো 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ারটা আসে। তাহলে কিভাবে, 2008 যদি হয় তাহলে ঠিক 4 বছর পর বা 4 বছর বাদে বাদে হচ্ছে তোমার লিপ ইয়ার হয়। তাহলে 8 হয়েছে, তারপর 2012 হবে, তারপর 2016 হবে, তারপর 2020 হবে, তারপর 2024, তারপর 2028। এই সমস্ত যে সালগুলো বার করলাম এদেরকেও কিন্তু আবার 4 দিয়ে ভাগও করা যায়। লিপ ইয়ার 9 সালগুলো বার করতে বলেছে, 2009, তো যেগুলো 4 দিয়ে ভাগ হবে না সেগুলো লিখে দিতে পারো, 2010, 2011, 2013। তো এগুলো লিপ ইয়ার 9। 22 নম্বর পৃষ্ঠায় আছে দেখো বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি। আমাদের স্কুলে 21শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফাইনাল খেলা হবে, তাই 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছি, বস্তা দৌড়, অঙ্ক রেস, লং জাম্প, দৌড়, চামচগুলি, বিস্কুট রেস, সঙ্গী বাছাই, যেমন খুশি সাজো ইত্যাদি নানা রকম ইভেন্ট আছে।
কিন্তু 2 সপ্তাহ বলতে ঠিক কতদিন? তাহলে 2 সপ্তাহ বলতে হচ্ছে 2 সপ্তাহ ধরে এই খেলার প্রস্তুতি চলছে। তাহলে 2 সপ্তাহ বলতে কতদিন আমরা কি করে বার করব? 1 সপ্তাহ বলতে ক্যালেন্ডার থেকে আমরা যেটা পাই সেটা দেখো, আমি তো আগের পৃষ্ঠাতেও বলেছি, রবি থেকে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই দিনগুলো যদি আমরা গুনি তাহলে হয় হচ্ছে 7 দিন। তাহলে 1 সপ্তাহ সমান হচ্ছে অর্থাৎ 7 দিন। তাহলে 2 সপ্তাহ সমান কত হবে? 1 সপ্তাহ সমান যদি 7 দিন হয় তাহলে 2 সপ্তাহ সমান 7কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 14 দিন। তাহলে আমাদের প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। 2 সপ্তাহ একই লাইনে লিখে পাই। তাহলে 7 দেখো মঙ্গলবার থেকে শুরু হয়েছে, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি এইভাবে দিনগুলো পরপর লিখেছে। আর 7 তারিখ কি বলেছে? 2 সপ্তাহ একই লাইনে পাই, তাহলে মঙ্গলবারটা হচ্ছে 7 তারিখ লিখেছে। তাহলে 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এইভাবে 20, 19, 20 পর্যন্ত লিখেছে, মানে 7 থেকে 20 পর্যন্ত লিখেছে। তাহলে এটা করে কি হয়েছে? তাহলে 21শে জানুয়ারি থেকে তো ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা শুরু হয়ে গেল। তাহলে তার আগে ঠিক 2 সপ্তাহ আগে থেকে খেলাটার প্রস্তুতি শুরু হয়েছে। তাহলে প্রস্তুতিটা কবে শুরু হয়েছে? অর্থাৎ প্রথম সপ্তাহ হচ্ছে, অর্থাৎ 7ই জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে। তাহলে প্রথম সপ্তাহ এইটা দেখো, এখানে একটা ভাগ মতো করা আছে বোঝাবার জন্য। আর দ্বিতীয় সপ্তাহ এটা, ছবিটা যদি লক্ষ্য করো তাহলে 20 থেকে 2 সপ্তাহ মানে হচ্ছে 14 দিন। তাহলে 14 দিন আগে যদি তুমি দিনটাকে দেখো তাহলে সেটা হয় হচ্ছে মঙ্গলবার, মানে 7 তারিখে এই প্রস্তুতি চলছে 7ই জানুয়ারি থেকে। আচ্ছা, তারপরে লিখেছে 3 সপ্তাহ সমান কত হবে? তাহলে 1 সপ্তাহ সমান আমরা জানি 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান 7 গুণিতক 3, 3 7 21 দিন। 2 সপ্তাহ 3 দিন, 2 সপ্তাহ 3 দিন। তাহলে প্রথমে 2 সপ্তাহটা কত দিন তোমায় বার করতে হবে? তাহলে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7কে 2 দিয়ে গুণ করে যেটা বেরোবে তাকে দিন দিয়ে যোগ করব। 7 দুগুণে 14 যোগ 3 করলে 17 দিন হবে। আবার 42 দিন সমান কত সপ্তাহ বলেছে? তাহলে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে 1 সপ্তাহ সমান 7 দিন। আবার উল্টোভাবে আমরা বলতে পারি 7 দিন সমান কিন্তু 1 সপ্তাহ। তাহলে সেক্ষেত্রে যদি কখনো তোমাকে দিন দেওয়া থাকে আর সপ্তাহটা বার করতে বলে তাহলে আমরা সেই দিনটাকে 7 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 42 দিন বলেছে, তাহলে 42 দিনকে 7 দিয়ে ভাগ করলে হবে 6, তাহলে উত্তরটা হবে 6 সপ্তাহ। নিজে করি, এরপর তোমাকে নিজেকে করতে হবে। 1 নম্বর দিয়েছে 3 সপ্তাহ 4 দিন। তাহলে 3 সপ্তাহকে প্রথমে আমরা কি করব? 7 গুণিতক 3 যেটা বেরোবে তাকে 4 দিয়ে যোগ করব, যোগ 4। তাহলে 3 7 21 যোগ 4 করলে 25 দিন বেরোয়। দ্বিতীয় অঙ্কটা দেখো, 4 সপ্তাহ 2 দিন সমান 7 গুণিতক 4 যোগ 2, তাহলে 4 7 28 যোগ 2 করলে হচ্ছে 30 দিন হবে। 3 নম্বরটা দেখো, 35 দিন সমান, 35 দিন সমান কি বার করতে বলেছে? কত সপ্তাহ? তাহলে আমি বলেছি দিন থেকে সপ্তাহ যখন বার করব তখন সেই দিনটাকে 7 দিয়ে ভাগ করলেই বেরোবে। তাহলে 35 ভাগ 7 সমান হয় হচ্ছে 5 7 35, তাহলে 5 সপ্তাহ। 2011 সালের ফেব্রুয়ারি মাসে কটি সপ্তাহ হবে? তাহলে 2011 সালের ফেব্রুয়ারি মাস, 2011 সালটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয় আমরা যদি জানি তাহলে এটা তোমার লিপ ইয়ার নয়, যেহেতু এটাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা লিপ ইয়ার নয়, এটা এমনি মাস। তার মানে এটা হবে হচ্ছে তোমার 28 দিনে হবে। তাহলে 28 দিনে যদি হয় তাহলে দিনটা কত হলো? 28 দিনে মাস হবে। আর তোমার বলেছে এখানে কটা সপ্তাহ হবে, তাহলে তোমার একটা সপ্তাহ সমান হচ্ছে 7 দিন হয়। তাহলে 28 দিনে কত সপ্তাহ হবে? তাহলে তোমাকে এখানে 7 দিয়ে যদি 28টাকে ভাগ করো তাহলে 4 7 28 হয়, তাহলে 4টি সপ্তাহ হবে। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাকে যখন এরকম অঙ্ক দেবে তখন তোমাকে আগে জানতে হবে সালটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। যদি তুমি না জানো তাহলে তুমি জানবে কেমন করে যে ফেব্রুয়ারি মাসটা কত দিনে? তাহলে তোমাকে কত দিনে ফেব্রুয়ারি মাসটা সেটা জানলেই তুমি কটা সপ্তাহ বার করতে পারবে। 5 নম্বরের অঙ্কটা দেখো, 1 বছরে কতগুলো সপ্তাহ আছে? 1 বছরে 52টি সপ্তাহ আছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট বক্সে জানাও আমার পড়ানো কেমন লাগছে।
কোন পেজের অঙ্ক তোমরা দেখতে চাইছো, তো আমি সেই অনুযায়ী তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থেকো।